তাহলে দাদা হুজুরকে কেন আমরা মানি? বোঝা গেল? কোরআন দিয়ে বোঝালাম। বলো, এই দাদা হুজুরকে কেন মানি? তোরে যদি খারাপ থাকে আর ওপরে যদি আতর মেরে ঘোরেন তো কি হবে বাপ? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, আর গায়ে আতর মেরে ঘুরছেন, গা থেকে তো দুর্গন্ধ বেরোবে না? কথা বলে না তো। সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয় নে, আর গায়ে আতর মেরে যদি ঘোরে কেউ, বুঝতে পারবেন যে ও নাপাক আছে? কথা বলছেন না তো। বোঝা যাবে যে ওই ব্যক্তিটা সারাদিন পেচ্ছাপ ফিরে পানি এনে কুলুক ব্যবহার করেন, কারণ জানবেন ওর গা থেকে খুশবু বেরোচ্ছে, মানে লোকটা বোধহয় ভালো, কিন্তু আদতে কি ও পেচ্ছাপ ফিরে পানি নেয় না। আমার আলোচনা মাথায় ঢুকছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখে আর নামাজি দেখে, কোরআন হাদিস শুধু দেখে যেন ভুলে যেও না। ওর গোড়া দেখো, গোড়া বোঝেন? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই সমস্ত আলেমে দ্বীনদেরকে তোমরা মান্যতা দাও, অনুসরণ করো। যে আলেমটা শুধু কোরআন হাদিস জানে তা নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যার ভিতরে আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত যার ভিতরে আছে, আমার হাবিবের সুন্নাতে নববীর উপরে যার জীবন চলে, আমি আল্লাহ বলছি ওই আলেমের সোহবতে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। ভাই জোরে হবে না? তাহলে আলেম হলেই হবে? কথা বলে না তো। আলেম হলেই হবে? সুন্দর গলা, আরে বাবরে, মিষ্টি সুর হলেই হবে নাকি? একদম সহি ভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করা হলেই হবে নাকি? আল্লাহ বলছে গোড়া দেখ, গোড়া কি দেখতে বলেছ বলে? জোরে বল না রে বাপ। যতটুকু এলেম আমি আল্লাহ দিয়েছি, সেই এলমিয়াতের উপরে আমলি জিন্দেগি কতটা আছে দেখ। আমার হুকুমের তাবেদ কতটা, আমার হুকুমের তাবি কতটা, আমার হাবিবের ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত কারা দেখ। ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা পাবি। একবার জোরে বলুন। তাহলে দাদা হুজুরকে কেন আমরা মানি? বোঝা গেল? কোরআন দিয়ে বোঝালাম। বলো, এই দাদা হুজুরকে কেন মানি আমরা? আল্লাহ মানতে বলেছে তাই মানি। একবার জোরে বলুন না। একবার জোরে বলতে পারেন না? আর এই দেখবে দাদা হুজুরকে আমরা নিজেরা মানিনি রে বাবু। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, আল্লাহ মানতে বলেছে তাই মানি। আল্লাহ আলেমদেরকে শুধু মানতে বলিনি তো। কিছু মানুষ বলে আলেম মানি তো তাকে অনুসরণ করতে হবে না। ইবলিসও আলেম ছিল, এই কথা মাথায় ঢোকে না। ইবলিসও বড় জ্ঞানী মানুষ, আপনার জিন ছিলেন, জিন্নাত, বড় জ্ঞানী। আল্লাহ পাক তার এই এলমের, জ্ঞানের এবং ইবাদতে খুশি হয়ে নাম দিলেন কি? মুআল্লিমুল মালাইকা। সমস্ত মালাইকা ফেরেশতাদের মুআল্লিম, সরদার। কিরাম বড় বলেন দিন, এই কথা বলেন এখানে। আল্লাহ যাকে মুআল্লিমুল মালাইকা বলছে, সমস্ত ফেরেশতাদের সরদার, নেতা। এখন যদি আপনি ভাবেন শাহনাজ ভাই ফটফট ফটফট করে কোরআন শরীফ বলছে, আয়াতে কারিমা বলছে, আয়াতে কারিমার আপনার নম্বর বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, লাইন বলছে, নিচের দিক থেকে না উপরের দিক থেকে কোন রুকু সেটাও বলে দিচ্ছে, কত পারা সেটাও বলে দিচ্ছে, হাদিস বলছে, হাদিসের পৃষ্ঠা নাম্বার বলছে, কিতাবের নাম বলছে, হাদিস নাম্বার বলছে, মিয়াজি এই হলো ঠিক, তাহলে জানবেন ঈমান যেই সেই লুটেলে পালাবে। কারণ আপনি গোড়ার খবর রাখেন না। গোড়ার খবর একটু বলবো,
বলবো গোড়ার খবর। আল্লাহ পাক যখন বনি আদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যা তুই আযাজিল থেকে ইবলিস হয়ে গেলি, আমার অবাধ্য, তুই চির জাহান্নামী। ওই সময় কি বলেছিল? গোড়ার খবর বলছি, বলো কি বলেছিল? আযাজিল বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, যেহেতু আপনি ঘোষণা করেছেন মানে আমি কিচ্ছু করার নেই। খুব কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তবে আমার যে পরিশ্রম করেছি, ইবাদত করেছি, পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে আমি সেজদা করিনি। কথা বুঝতে পারছেন না? এক শ্রেণীর ভাইয়েরা রয়েছে যারা শিয়া সম্প্রদায়, তারা ওই মাটিতে সরাসরি সেজদা করে না, জানেন না বোধহয়। মাটিতে সরাসরি কপাল ঠেকায় না, তারা একটা কাঠ সামনে রেখে সেই কাঠের উপরে কপাল দেয়। কেন? তাদের বিশ্বাস ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ মাটিতে যদি কপাল দেয় তাহলে ইবলিসের কপালে কপাল লেগে যেতে পারে। হচ্ছে ইবলিসের ওপরের ইবলিস। ওর ইতিহাস আছে, আমরা সব আমাদের ক্লাসিক্যাল ভাবে সব আমাদের পড়িয়েছে, তো আমরা সাবজেক্টের উপরে পড়েছি। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওটা নয় যেটা বলছিলাম। আল্লাহ বললেন, হ্যাঁ আমার যে ভালোবেসে পরিশ্রম করে আমি তার জাযা দিই, প্রতিদান দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিদান দেবেন আল্লাহ। কে বলছে? আযাজিল। হ্যাঁ আমি তোমার প্রতিদান দিতে চাই। বলো কি চাই? আল্লাহ আমি বেশি চাইবো না, তিনটি জিনিস চাইবো। কটা? তিনটে জিনিস চাইবো। নাম্বার 1, আল্লাহ আমি হায়াত চাই। যতদিন পৃথিবীর জমিনে এই বনি আদম জিন্দা থাকবে, এই বনি আদম যতদিন দুনিয়াদারি করবে, ততদিন আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে হবে। দেখেছে কার দাবি এটা? ইবলিসের দাবি। এক। ও রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় দাবি, ওরা হাত পা কান নাক গলা সব আছে, আল্লাহ পাক ওই বনি আদমের শিরা উপশিরায় আমার ঢোকার পারমিশন দিতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি জানো ওকে প্রতি মুহূর্তে ওর গোটা চেহারাটায় চক্কর দিতে পারি, রক্তের ভিতরে ঢুকে যেতে পারি। আল্লাহ এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার আল্লাহ যে বনি আদমের জন্য আমি আজ আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, ও রব্বুল আলামিন একটা দাবি আমার শেষ দাবি, এই আদম সন্তানের ছেলে মেয়ে নারী পুরুষ আপনি করেছেন, ও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এদের রূপ ধারণ করার ক্ষমতা আমায় দিতে হবে। কারণ আমার যখন প্রয়োজন হবে মহিলা সাজার, আমি মহিলা সাজতে পারি। আমি যখন পুরুষ সাজবার ইচ্ছা করব পুরুষ সাজতে পারি। যখন কুকুর সাজার ইচ্ছা থাকবে কুকুরের রূপ ধারণ করতে পারি। এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন, শয়তান তুই আমার বনি আদমদের ধোঁকা দিবি বলে এটাই তো তোর প্রাপ্য, তুই কাঁচাস। হ্যাঁ আল্লাহ যেহেতু আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি চাই আমার সঙ্গী করে ওদেরকেও আপনার রহমত থেকে বঞ্চিত করে জাহান্নামী বানিয়ে দিতে। আল্লাহ আমার আল্লাহ পাক বললেন, কিন্তু একটা শর্ত আছে, ওরে শুনে রাখ, দুনিয়ার সবার সূরা তুই নকল করতে পারি, সবার সূরা তুই নকল করতে পারি, কিন্তু ইল্লা রাসূলা আমার হাবিবের রূপ তুই কোনদিন নিতে পারবি না। জোরে বলে হায় হায় হায়। তাহলে নবীকে যারা মানুষ বলে তাদের উত্তর বলো কোরআনে আছে। নবীকে যারা শুধু মানুষ বলে আমাদের মতো ভাবে তারা যে গোমরাহ। এখান থেকে অ্যান্সার পাওয়া যাচ্ছে না, যায় না। যদি মানুষই হবে রাসূলুল্লাহ তাহলে শয়তান কেন রূপ ধারণ করবে না? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন।
হায় হায় হায়, সমস্ত বনি আদমের রূপ নকল করবে ইবলিস, পারবে না আমার রাসূলের। তার মানে রাসূল আমাদের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে নামাজ পড়ে এবং বলে নবী আমাদেরই মতো, নামাজ হচ্ছে তো? যদি আমাদেরই মতো হয় তাহলে ইবলিস নবীর রূপ নিতে পারে না, পারে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন তোর ওইখানে অওকাত শেষ, হাবিব পর্যন্ত নয়, হাবিবের আগ পর্যন্ত শেষ, হাবিবের কাছে আসতে পারবি না। হাবিব হলো আমার জন্য, তামাম কায়নাতের জন্য খাস। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজি হলে হবে? এই কথা বলছেন না কেন? শুধু এলেমদার হলে হবে? গোড়া দেখতে হবে, গোড়া, গোড়া দেখ। বটগাছ ছায়া দেয়, খুব সুন্দর লাগে, আপনার ঠান্ডা ছায়া, হ্যাঁ বটগাছে ছায়া খুব সুন্দর ঠান্ডা ছায়া দেয়, কিন্তু বটগাছটা আগে দেখ ওর উৎপত্তিটা কোথায়। খাজুর গাছের উপরে জন্মায়নি তো। যদি খাজুর গাছের উপরে বটগাছ হয় তাহলে ও বটগাছের 1 পয়সা কিন্তু মূল্য নাই। বটগাছ যদি খাজুর গাছের উপরে জন্মায়, আজকে যে সব জন্ম হচ্ছে সব খাজুর গাছের উপরে, ওর আসল গোড়া নেই। বলো, কথা বলছেন না কেন? ওর নিজস্ব গোড়া আছে? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। রাগ করছেন না তো? তৈরি করে মনে হচ্ছে বলছি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার স্বপ্ন দেখলো, স্বপ্নে যে আমাকে দেখলো, আমি রাসূলুল্লাহ বলছি সে 100% আমাকেই দেখেছে। একবার জোরে বলেন, যে আমাকে স্বপ্নে দেখেছে অবশ্যই সে আমাকে দেখেছে স্বপ্নে, কারণ আমার সূরত ইবলিস কোনোদিন ধরতে পারবে না। আজকে থেকে চেঞ্জ হলো তো, নবীকে নিজের মতো ভাববেন না, ওটা হচ্ছে আপনার ইমানের খারাপি। নামাজ পড়বেন, জাহান্নামে যাবেন। কোন সাহাবী হুজুর বলেছে, একটা রিওয়ায়েতে আছে, একটা কিতাবে আছে যে সাহাবাই কেরামরা বলেছেন নবী আমাদেরই মতো মানুষ। এই আস্পর্ধা দেখাতে পারেননি। এখনো মদিনা শরীফে, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মুবারাকের গম্বুজে খাজরা আথারের সামনে দেয়ালে স্বর্ণাক্ষরে সোনা দিয়ে লেখা আছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত আল্লাহ লিখে রেখে দিয়েছে। ওখানে আল্লাহ নাযিল করেছিলেন। এক সাহাবী হুজুর কথা বলতে বলতে রাসূলের কথার উপর একটু কথা বলে ফেলেছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন, ওখান থেকে ঘাট ধরে বের করে দেন। আপনার উপরে কথা বলার স্পর্ধা পৃথিবীতে আমি কাউকে দান করিনি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। নবীর উপরে কথা বলা যাবে না। এখনো হাজী সাহেবরা যারা যায়, আয়াতে কারিমাটা লেখা আছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে মূল জায়গায় ফিরে আসি। আলোচনা অন্যদিকে গেলে হবে না, একদিকে চলে গেলে আরেক দিকে ছেড়ে যাবে। যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত কোন অবস্থাতেই ইবলিস ধরতে পারবে না। ওখানে ইবলিসের ক্ষমতা শেষ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, এ নজনেরা, মুরব্বিয়ার গণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ইবলিস ধোঁকা দেয়। ইবলিসের ওয়াসওয়াসা প্রথমে অন্তর থেকে শুরু হয়। তো প্রথমে অন্তর থেকে শুরু হওয়ার কারণে একটা মানুষ, একটা জন ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, অপর দিক থেকে কোনো মহিলা যদি অপর দিক থেকে হেঁটে হেঁটে
আসে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ভুলক্রমে একবার যদি মহিলার দিকে তোমরা তোমাদের নজরটা দাও, দ্বিতীয়বার তোমরা দিও না। কারণ দ্বিতীয়বার দেওয়ার কারণে তোমার অন্তরে খারাপই আসতে পারে। কারণ শয়তানের পাওয়ার দেওয়া হয়েছে, অন্তরটা যদি খারাপ করে দিতে পারে, ওই হেঁটে হেঁটে যাওয়াটাও জিনায় রূপান্তরিত হয়ে যাবে। ওই জন্য শরিয়াতের মাপকাঠি, প্রথম গোড়া ঠিক করুন। গোড়া মানে বুঝতে পেরেছেন? আরে মিয়া, ঈমান ঠিক করুন। ঈমান যদি না ঠিক থাকে, তোর নামাজ জান্নাতে নিয়ে যাবে নাকি? ঈমান ঠিক নেই, তুই নামাজ পড়ে কি করবি? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবী সরকারে দো আলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান কেন চেয়েছিল? শয়তান কেন চেয়েছিল শিরা উপশিরায় আমি গিয়ে জানো যাতায়াত করতে পারি বানি আদমের চেহারায়? ওই জন্য দেখবেন অন্তরে যদি একবার শয়তান ঢুকে যায়, হাত চাই পরের আম, পরের গাছের পেয়ারা, পরের গাছের পেয়ারাটা পেড়ে খায়। কথা বলছেন না কেন? শয়তান হাতের ভিতরেও ঢোকে। কথা বলতে পারছেন না নাকি? হাতের ভিতরে ওয়াসওয়াসা শয়তান আসলেই জানবেন অন্যায় কাজে হাতটা বেড়ে গেছে, হাতটা চলে গেছে, তার মানে ওটা শয়তানের ওয়াসওয়াসায় গেছে। তার মানে অন্তরটায় শয়তান বসে আপনাকে নিয়ে কাজ করছে। ঠিক তদ্রূপ আলেম ওলামা সমাজের বুকে বহু বেরিয়েছে। আলেম ওলামা বিরাট বড় বড় হাদিস বলে, বিরাট বড় বড় কোরআন সহি শুদ্ধ করে পড়ে, অথচ তাদের কথার ভিতরে এমন বিষ মাখানো রয়েছে, এমন বিষ মাখানো রয়েছে, সাধারণ মানুষ বুঝতে পারে না। বলে এত সুন্দর ওয়াজ করছে, শাহনাজ ভাইয়ের উপরে আবার কত হয়? তো পুরো সহি, সব সহি বলছে। সহি 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 কি? সহিটা কি মানে সঠিক। সহি শব্দের অর্থ কি? সঠিক, বিশুদ্ধ। সঠিক বিশুদ্ধ যদি হয়ে থাকে, তাহলে সঠিক বিশুদ্ধ সহি যদি আমাকে আনতে হয়, বাংলাটা সহি। রাসূলুল্লাহর কাছে এসেছিল তো আরবি, তাহলে আসল বেদাতিকে কথা বুঝতে পারে না। বাংলা কিতাব পড়ে যারা ফতোয়া দেয়, এই হচ্ছে পাকা বেদাতি। আমি কি কথাটা ভুল বললাম? আরো একটা বড় বেদাতের কথা বলে যাই, বলবো অসুবিধা হচ্ছে নাকি? কাউকে ছোট করার জন্য নয়, আসল রহস্যটা জানতে হবে আপনাদের। হ্যাঁ, ও সব ঝাড়বে, কাপড় টাপড় সব ঝাড়বে। আল্লাহ রাসূল বিশ্ব নবী কাপড় পরার আগে ঝেড়েছে। কাপড় পরার আগে 3 বার ঝেড়ে নেওয়া হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন। কাপড় নিচের দিক থেকে পরা হচ্ছে সুন্নাত। প্রথম ডান পা ভিতরে ঢোকাতে হবে, সুন্নাত। এসব হয়? এসব দিকে খেয়াল নেই মিয়ার। মিয়ার খেয়াল হয়েছে ওই ইফতারের সময় দোয়া পড়া যাবে না। কথা বুঝতে পারছেন না? শয়তান অন্য ড্রাইভেট করছে, অন্য কায়দায় ওকে ধোকা দিচ্ছে। যে আমার যুগ মক্কা শরীফে এই আল্লাহর খাস রহমতে অহংকার তাকাব্বারি নয়। আল্লাহ এই ছোট্ট বয়সে আমাকে 3 বার নিয়ে গেছে। ফরজ হজে গত বছর জবিউর ভাই আর সব ছিলেন, হাজী সাহেব আপনাদের এলাকারও ছিল, মদিনা শরীফে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। তো আমার নওজোয়ান যুবক যেটা বোঝাচ্ছিলাম, হাজী সাহেবরা এবছর ওমরাকারী, রমজান মাসে আমি ছিলাম, ঈদের দিনে সকালবেলা বাড়িতে এসে ঈদের নামাজ পড়িয়েছি, আল্লাহ পড়িয়েছে, সুযোগ দিয়েছে, আল্লাহ পড়েছে এসে বাড়ি তো কাটিয়ে এলাম। এবছর সব থেকে বড় ওমরাকারীরা ছিল, সব থেকে বড় মানে সব থেকে বেশি জ্যাম হয়েছে এবার। কত লোক ওমরা করেছে? শুধু রমজানুল মোবারকে ওমরাকারীর সংখ্যা ছিল এবার 1,43,00,000। এ কথা বুঝতে পারছেন না? 1,43,000 না, বলো 1,43,00,000 ওমরাকারী ছিল এবার রমজান মাসে। আমার লাইফ আমি এরকম জামাত পাবো কিনা জানি না, আল্লাহ নসিবে রেখেছে কি জানি না। 4 কিলোমিটার এরিয়া নিয়ে জামাত হচ্ছে। 4 কিমি মানে বুঝতে পেরেছেন? এখান থেকে ঘটকপুকুর কতটা? 7 কিলোমিটার। ওখান থেকে 3 কিলোমিটার এগিয়ে আসেন। এই এতটা এরিয়া নিয়ে টোটাল রাউন্ড দিয়ে জামাত হচ্ছে। আমার নওজোয়ানরা, যুবকেরা, এখানে প্রশ্ন তাদের কাছে, যদি এই হাত এখানে বুকে বাঁধাটাই ঠিক হবে,
আর এখানে বাধাটা যদি ভুল হবে, এই 1,43,00,000 হাজী সাহেবরা হজ করেছে, কাবা শরীফে যে আপনার ওমরা করেছে, রাসূলুল্লাহর দরবারে এসে নামাজ আদায় করেছে, এই 1,43,00,000 মানুষের ভিতরে 1 কোটি মানুষ সব এখানে আপনার তাহারিমা বেঁধে আছে, তাহলে ওদের নামাজটার হলো না। কথা বলছেন না কেন? এবং স্বয়ং আপনারা এখনই সার্চ করুন মক্কা লাইভ বলে, মক্কা লাইভ, মদিনা শরীফ লাইভ বলে পুশ করবেন ইউটিউবে, সরাসরি লাইভ দেখতে পাবেন। এখনকার ভিডিও চলছে, অটোমেটিক লাইভ চলছে, এখানে যেরকম লাইভ চলছে ওখানে এরকম লাইভ চলে 24 ঘন্টা। আপনি এই মুহূর্তে করুন, এখন মনে হচ্ছে ওদের মাগরিবের সময়, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে। কথা বুঝতে পেরেছেন? ওখানে যে একটু মাশাআল্লাহ আপনি একটুখানি নোক করে দেখুন, যিনি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তানাকেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতে হয়। তিন তাহারিমা এখানে বেদেশ কি দেখবেন দিন, তাহলে ভুল। মানে মদিনা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম সব ভুল, তুমি একমাত্রই ঠিক। তোমার শিক্ষা কতটা না তুমি বাংলা চটি কেতাব, তোমার কথাটা আমার নিতে হবে। এই কথা মাথায় ঢুকছে না? চিন্তার পরিবর্তন ঘটান। শয়তানের বিভিন্ন কলকৌশলের মাধ্যমে শয়তান কিন্তু আল্লাহর কাছে চেয়েছিলেন আমি বনি আদমকে বিভিন্ন প্রসেসিং করে ধোঁকা দেব। অর্থাৎ শয়তান এখনো জিন্দা আছে না মারা গেছে? কথা বলছেন না কেন? জিন্দা আছে তো। রাসূল ছাড়া সবার রূপ নেবে কে? শয়তান। তাহলে ও যে বক্তা বা ও যে আলেমের রূপ নিয়ে শয়তানের যে আসল কাজটা করছে না তার কি গ্যারান্টি আছে? ওটা ধরবেন কি করে? এবার আলোচনায় আসি কোরআন থেকে। ও যে ইবলিস, ও ধরতে পাওয়া যাবে কি করে? ও শুধু বলে কিন্তু করে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা ছেড়ে দেন। শাহ হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন এমন মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। শাহ সুফি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বড় একজন বড় দরের মুহাদ্দিস ছিলেন, যাদের ওসিলায় এই গোটা এশিয়া মহাদেশে হাদিস শাস্ত্রের শিক্ষা করা শুরু হয়েছে। ও নজনেরা, যুবকেরা, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যাবে না, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যাবে না, তাদের মতো মানুষগুলো নামাজ আদায় করেছে, কখনো হাত ছাড়া মারেননি, কখনো এখানে তাহারিমা করেননি। ও নজনেরা, যুবকেরা, আমার প্রশ্ন তাদের কাছে, যদি এখানে তাহারিমা বাঁধার পরে যদি আপনার রাফাদাইল যদি না করে নামাজের ভিতরে রাসূলুল্লাহকে পেয়ে যায়, নেহাত এক কথায় বলা যায় আল্লাহর ওলিরা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, রাসূলুল্লাহ দিদার পেয়েছে। যে নামাজের, যে রোজাতে, যে হজে আল্লাহ রসুলকে তারা পেয়েছে, নিঃসন্দেহে বলা যায় এনারাই ছিলেন প্রকৃত হক। একবার জোরে হবে না? এবার যদি বলেন আমরা না হক, কি করে আপনি বুঝলেন? কি করে আপনি বুঝলেন? এবার সেই জায়গাটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যে না হকের রাস্তায় আছেন, আপনার একজন শায়েখের নাম করেন, একজন শায়েখ আপনার আছে, ওস্তাদ আছে, যিনি কোরআন হাদিসের উপরে একদম সহি হাদিসের উপরে আমল করার কারণে রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে স্বপ্ন যোগে। আপনি সেই শায়েখের নামটা বলবেন। কথা বলছেন না কেন? আমরা মদিনা শরীফে যাব না, মক্কা শরীফেও যাব না, আমরা আজমির শরীফে যাব না, আমরা দিল্লিতেও যাব না, আমরা সিরহিন্দেও যাব না, আমরা ওই আপনার বগদাদেও যাব না, আমরা বাংলাতেও আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা যে শায়েখকে, আমরা যে উলিল আমরকে ধরে আছি, সেই তরিকার মানুষটা রাসূলুল্লাহকে বহুবার এইরকম রাসূলের মজলিসেতেই দেখতে পেয়েছে। একবার জোরে বলে। তাহলে আপনি সহিহ হাদিস বর্ণনা করার কারণে আপনার মজলিসে যখন আসছে না,
নিহাত আপনার ভিতরে কিছু গন্ডগোল আছে, আমি আপনাকে পুরো দূরে সরিয়ে দিচ্ছি না। যদি মনে হয় বিবেক একটু খুলেছে, তাহলে ইস্তেগফার করে ফিরে আসেন। এ কথা ঠিক না ভুল জোরে বলুন। আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। এবার যদি খারাপ ভালো হক না হক যাচাই করতে চান, ওই মুসল্লিদের নিয়ে নয়, আপনি আলেমদের সঙ্গে বসুন। এই কথা বলছেন না কেন? মুসল্লিরা কিছু জানে না, ওরা এখনো নামাজটা ঠিকভাবে আদায় করতে হবে তাও জানে না, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে রুকু করতে হয় ওরা জানে না। ওদেরকে ঘাটাচ্ছেন কেন? আপনি সত্য না সত্য, হক না হক যাচাই করলে, ইন্টারফেয়ার করলে, এরকম মিডিয়ার সামনে আলেমদের নিয়ে আপনি একদম আলেমদের পোড় খুলে দেন, যেসব সব ভণ্ড ঘুরছে। এ কথা বুঝতে পারছেন না? আমরা তো তৈরি, আপনাদের হাতে আমরা প্রকৃতপক্ষে ধরা পড়বো বলেই তো কথাগুলো উত্তোলন করছি। তা আপনারা কবে বসবেন? বসুন, আমাদের তো সমাজে চিনিয়ে দেন। আমরা না হকের উপরে আছি আর আপনারা হকের উপরে আছে, কবে বসবেন ডেট করে আমাদেরকে বলে দেবেন। আমরা আলহামদুলিল্লাহ এরকম শত শত এরকম থাকবে, মিডিয়ার সামনে স্যালেন্ডারে যাব, পুরো আমরা এতদিন ভণ্ডামি করেছি, আমাদের টাকা পয়সা ধনসম্পদ যা আছে সব আজকে থেকে বিলীন করে দিলাম। এর থেকে আর কি বলবো? কথা বলছেন না কেন? এরপরেও যদি বলেন যে না মাওলানা আলেমদের সঙ্গে আমরা বসবো না, তাহলে জানবো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝছি, আপনি নিশ্চিত কমজুরিয়াতের উপরে ভুগছেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক, এই দোয়াই করি। কথা ঠিক না বলুন? এছাড়া কি বলবো? কাফের মুরতাদের সব ফতোয়া আমি দিতে পারবো না। সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ বিবেক নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করতে চাই। অসুস্থতার উপরে কখনো কাজ ভালো হয় না। আল্লাহ পাক আমাদের বুঝে আর তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে সাইয়েদনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন কারা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়নেওয়ালা, হাদিস বর্ণনাকারী, তারাও ছিল নামাজ পড়নেওয়ালা। এ নওজওয়ানেরা, যুবকেরা, বহু মুসলমানদের ভিতরে আবার দেখতে পাওয়া যায় কিছু কিছু ইমাম সাহেব, মৌলানা সাহেব বেরিয়েছে, যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে। তারা বলে ইয়াজিদকে ফাসিক বলা যাবে না, ইয়াজিদকে দোষ দেয়া যাবে না। ইয়াজিদ সাইয়েদনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেননি, তিনি যুক্তি দেননি। তাদের কথার দ্বারা, ইমাম সাহেব মাওলানা সাহেবদের কথার দ্বারাই পাওয়া যায় কিছু কিছু তারা যেন ডাইরেক্ট ইয়াজিদের সঙ্গে কথা বলে আসছে। ইয়াজিদকে যে কোনো কলকৌশলে তারা বাঁচাতে চাইছে। কথা ঠিক না ভুল জোরে বলে? তারা ইয়াজিদকে কি বলে? ইমাম হুসাইনকে তিনি হত্যার ভিতরে তিনি ষড়যন্ত্রে তিনি ছিলেন না। ভাই আমি ধরেন এই আপনাদের এই ভাঙড়ে জলসা করতে এসেছি, আপনারা দাওয়াত দিয়েছেন, আমি এসেছি, উচিত কি? আমাকে আমন্ত্রণ করেছেন যখন আমি এসেছি, আমাকে মেহমানদারি করবেন। আপনি তো মেজবান, ঠিক না বলছে রে বলেন? আমাকে মেহমানদারি করবেন। আমি আসলাম, ঘরে সুন্দর করে বসার জায়গা করুন, যতটুকু আপনার জুটবে, যতটুকু আপনার স্বচ্ছতা, যতটুকু আপনার অকাত আছে সেটা পরিবেশন করলেন। কিছু না দিতে পারলেও অন্তত দাওয়াত যখন করেছেন ভাইয়ের সঙ্গে, খারাপ নয় ভালো দুটো ব্যবহার করি, এটাই তো আশা করা যায়। হযরত ইমাম হুসাইনকে আমন্ত্রণ করলেন কুফাবাসী, ভালো করে বুঝলেন? আমন্ত্রণ করলেন কুফাবাসী, একটা দুটো নয়, বহু চিঠি দিয়েছে, 70টার উপরে চিঠি কিতাবে এসেছে, আরো বেশি চিঠি। হযরত ইমামে হুসাইনকে আসতে বলেছেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, হুজুর কেবলা ওখান থেকে কুফাতে এসে সব ওয়েদারটা, পরিবেশটা দেখে চিঠি লিখলেন, ভাইজান আসুন, অসুবিধে নেই, কুফাবাসী আপনাকে আসার জন্য অনুরোধ করছে, এটা সত্য আমি দেখলাম। কিন্তু এই চিঠিটা ছেড়ে দেওয়ার পরেই হযরতে মুসলিম বিন আকিলকে ওরা ষড়যন্ত্র করে, কারা? ইয়াজিদের বাহিনী এসে তাকে হত্যা করলো, শহীদ করে দিল। তাহলে মুসলিম বিন আকিল আর নেই, চিঠিটা কিন্তু আছে। মুসলিম বিন আকিল আর নেই, চিঠিটা ছেড়ে দিয়েছে, চলছে চিঠি। ইমাম হুসাইনের কাছে যখন পৌঁছে গেছে চিঠি, মুসলিম বিন আকিল দ্বিতীয় চিঠি যে লিখবে সেই সুযোগ কিন্তু আর দেয়া হলো না।
হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন পেলেন, সাথী সঙ্গীদের নিয়ে চিঠি নিয়ে বেরিয়ে পড়লেন। তার মানে দাওয়াত করা হয়েছে। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, আস্তে 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 কুফার ঠিক পূর্বেই একটি জায়গা আছে ফুরাত নদী, ইংরেজিতে ইউফ্রেটিস নদী বলা হয়। এই ফুরাত নদী, আপনার ফুরাত নদীর পারদেশে কারবালার ময়দানে হুজুর কেবলা যখন আসলেন, ফুরাত নদীর চরে, ফুরাত নদীর পাশে সঙ্গে সঙ্গে সমস্ত আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে বিরাট একটা বাহিনী টোটাল ফুরাত নদীটাকে ক্লোজ করে দিয়ে, ব্যারিকেড করে দিয়ে টোটালটাই ঘিরে ফেলেছে। আগেও বাড়তে দেয়া হবে না, পিছনেও ফিরে যেতে দেয়া হবে না। কথাটা বুঝছেন? হযরতে সৈয়দনা ইমাম হুসাইন বললেন, দেখুন আমরা জিহাদ করতে আসিনি, আমরা আপনাদের সঙ্গে জিহাদ করতে আসিনি, কথা বলতে এসেছি ইয়াজিদের সঙ্গে। ইয়াজিদকে আমার নানা জানের একজন সাহাবীর সন্তান, তানার সঙ্গে আমি কথা বলবো। ইমাম হুসাইন কেন? এই জন্য কথা বলবো, এখানে ফিতনা ফাসাদ জিহাদ করতে আসিনি, আমরা এসেছি আমাদের মূল লক্ষ্য। তানাকে আমি 3টে প্রশ্ন করব, তানার কাছ থেকে আমি জানতে চাইবো 3টে, তাও আপনাদেরকে বলছি। সেই প্রশ্ন নাম্বার 1 হলো এটা, আমার নানা জানের নীতি মেলেই কি আপনি খলিফা হয়েছেন? আমার নানাজান যে নীতিতে অবলম্বন করে খলিফা নির্বাচন করতে বলেছিলেন, সেই কথা মেনে কি করেছেন? যদি মেনে থাকবেন, কিছু মানুষ মানছে আপনাকে, কিছু মানুষ আপনার আপনার বিরুদ্ধে আচরণ, বিদ্রোহ করছে কেন? তৃতীয় প্রশ্ন, আমি সৈয়দনা ইমাম হোসেন আপনার কাছে জানতে চাইছি, এই যে নীতির উপরে আপনি খলিফা নিজেকে ঘোষণা করেছেন, এটা কি প্রকৃতপক্ষে ইসলাম এর সমর্থন দেয় কিনা? আব্দুল্লাহ বিন জিয়াদ বুঝতে পেরেছে এই প্রশ্ন করা মানে ইয়াজিদ শেষ হয়ে যাবে, আর ইয়াজিদ যদি শেষ হয়, আমাদের শয়তানি করা বন্ধ হয়ে যাবে।